সংস্কারের নামে, কোরআন সুন্নাহ বিরোধী সংস্কারের ভয়াবহ পরিণতি যারা জানে না, এরা আজকে নারী বিষয়ক সংস্কারের নামে যে কমিশন তৈরি করেছে, সেই কমিশন আজকে নারী বিষয়ক এমন অসংখ্য সংস্কারের দাবি তারা করেছে যেটা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। বাংলাদেশে এমনিতেই ইসলামী ব্যবস্থা কায়েম নাই। সামান্যতম যে সমস্ত ইসলামী বিধান অথবা ইসলামী চর্চা আজকে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন রয়েছে, সেগুলাকেও তারা আজকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। ইসলাম আমাদেরকে যে বন্টন নীতি দিয়েছে, সেই বন্টন নীতির বিরুদ্ধেও তারা আজকে প্রশ্ন তুলছে যে নারীদেরকে কম দেওয়া হয়েছে, পুরুষেরা বেশি পায়, পিতার অংশ পুরুষেরা পায় যতটুকু, তার চাইতে মেয়েরা পায় অর্ধেক। একে ইসলাম এখানে বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ। একে ইসলামের এই বিষয়টি সংস্কার করতে হবে। বিবাহ, তালাক, পরিবার সহ অসংখ্য বিষয় তারা সংস্কারের দাবি করছে। মহিলারা আজকে যারা পতিতালয়ে রয়েছে, তাদের ব্যাপারে তারা ভালো প্রস্তাব না দিয়ে, তারা সরকারকে এই কথা না বলে যে পতিতালয় চলবে না, মহিলাদের ইজ্জতের মূল্য আছে, তাদের সম্ভ্রাম, তাদের ইজ্জত সম্মান তাদেরকে ফিরে দিতে হবে। তাদের সকল ধরনের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। তারা কি কারণে আজকে এই ধরনের পথে তারা নেমেছে, এগুলো নির্ণয় করে তাদের সেই ব্যবস্থা নিতে হবে। সেগুলা প্রস্তাব না দিয়ে তারা আজকে যারা আজকে এই সমস্ত জেনা ব্যবসায় লিপ্ত, দেহ ব্যবসায় লিপ্ত, এদেরকে শ্রমের মর্যাদা দিয়ে তাদেরকে আরো লাঞ্ছিত করা, অপমানিত করা, অথচ সেটা কোনো সংস্কার নয়। এটা হচ্ছে শয়তানি সংস্কার, তার মধ্যে সংস্কার। আমাদেরকে সংস্কার করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। সংস্কার অবশ্যই করতে হবে, তার কারণ যে আজকে সমাজে, রাষ্ট্রিক অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে মহিলাদের বিভিন্ন বিষয়ে আজকে অসংখ্য কুসংস্কার প্রবেশ করেছে, যেটা কোরআন সুন্নাহ সমর্থন করে না। কোরআন সুন্নাহ যেটা সমর্থন করে না সেটাকে বাতিল ঘোষণা করে কোরআন সুন্নাহ যেটা সমর্থন করে সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ওপরে তো খোলা আছে মেয়েদের, নাকি ওপরে খোলা আছে? সাউন্ড কম যাচ্ছে। তো এখন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে সেটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের মুসলিম জাতি কথা আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের নিয়ামত, ওহির নিয়ামত, আমার পক্ষ থেকে নির্দেশ আসার যে নিয়ামত সেটা পরিপূর্ণ করে দিয়েছি। আমার পক্ষ থেকে আর কোনো ওহি আসবে না, নীতিমালা আসবে না, পরিপূর্ণ নীতিমালা দেওয়া হয়ে গিয়েছে। এটা আল্লাহর নবীর উপরে বিদায় হজ, যেই বিদায় হজের পরে রাসূল মাত্র কয়েক মাস বেঁচেছেন। এই বিদায় হজে এই আয়াতটি নাযিল হয়ে বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তোমাদের দ্বীন ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এতে কোনো কিছুর ঘাটতি রাখা হয়নি, এতে কোনো কিছুর কমতি রাখা হয়নি, এটা পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। এজন্য আমাদের ইসলামী জীবন ব্যবস্থা চতুর্দিক থেকে সর্বক্ষেত্রে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক সহ যত আমাদের জীবনের শাখা প্রশাখা আছে, প্রত্যেকটি জায়গাতেই ইসলাম কিন্তু আমাদেরকে পরিপূর্ণতা দান করেছে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
ইসলাম দিন তোমাদের জীবন ব্যবস্থা, এই বিষয়টা ইসলাম তোমাদের জীবন ব্যবস্থা হবে, তোমরা ইসলাম অনুসরণ করবে, ইসলাম তোমাদের ধর্ম হবে, এতে আমি রাজি খুশি হয়ে গেছি। ইসলাম এসেছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। যে ইসলাম আমাদের কাছে এসেছে সেটাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমাদের জীবন ব্যবস্থা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে দ্বীন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এর বাইরে যত দ্বীন আছে, যত জীবন ব্যবস্থা আছে, যত ধর্ম আছে, এটা আল্লাহর কাছে মনোনীত নয়, আল্লাহর কাছে সেটা মাকবুল নয়, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। এজন্য আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দ্বীনকে, জীবন ব্যবস্থাকে তারা নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে খোঁজ করবে, তলাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, সেটা কখনোই তাদের পক্ষ থেকে আল্লাহ মঞ্জুর করবেন না, গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরানের এই 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলমানের জন্য ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খোঁজ করার, তলব করার কোনো সুযোগ নেই। যারা আখিরাতে নাজাত পেতে চায়, যারা আখিরাতে কল্যাণ পেতে চায়, তারা ইসলামকে তাদের জীবনের সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভাবে তারা গ্রহণ করবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। ইসলামের আংশিক কিছু মানবে আর আংশিক মানবে না, এমনটা হবে না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান, ইসলামে যত আমাদের আদেশ নিষেধ আছে, সব কিছু অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ক্ষেত্রে শয়তানের দেখানো পথের অনুসরণ করো না। শয়তান যে পথে চলে সে পথে তোমরা চলো না। শয়তান চায় যে তোমরা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ না করো, পরিপূর্ণরূপে ইসলাম মেনে না চলো, সেটা শয়তান চায়। তোমরা সেই শয়তানের চাওয়া পাওয়াকে তোমরা গ্রহণ করো না। তোমরা, শয়তান যেহেতু তোমাদের প্রকাশ্য শত্রু, এই জন্য তোমরা আল্লাহ যেটা চাই সেটা তোমরা করো। আল্লাহ চাচ্ছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, সেটাই চাও। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যত কিছু আছে আমাদের জীবনের প্রত্যেকটি শাখা প্রশাখা, যেখানে আমরা আমাদের পদচারণা আছে, আমরা আমাদের চাল চলন, কথাবার্তা, লেনদেন, বিবাহ শাদী, যত কিছু আছে, সকল ক্ষেত্রে ইসলামের মূলনীতি অনুসরণ করে আমাদের চলতে হবে। এটা যদি কেউ না করে, আংশিক মানে আংশিক ছেড়ে যায়, তাহলে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আফা তুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা কি আল্লাহর দেয়া এই কিতাবের কিছু অংশ তোমরা ঈমান আনবে আর কিছু অংশ কুফরি করবে? এমনটা যদি করো তাহলে তোমাদের জন্য এই ইহকালে তোমাদের জন্য লাঞ্ছনা আছে, বেইজ্জতি আছে, আর আখিরাতে আছে কঠিন শাস্তি। সূরা বাকারার 85 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা গভীর আংশিক গ্রহণ করা, আংশিক ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে। আজকে যারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে রয়েছে, এই কমিশনে যারা আছেন তাদের নেই ইসলামী কোনো জ্ঞান, তারা ইসলামী জ্ঞান শূন্য। তাদের বৈষয়িক জীবন বিভিন্ন ক্ষেত্রে তাদের জ্ঞান থাকতে পারে, কিন্তু তারা ইসলামী জ্ঞানে তারা শূন্য। সেজন্য ইসলামের সৌন্দর্য তারা বুঝে না, ইসলামের মৌলিক বিধান তারা বুঝে না। এজন্য তারা ইসলামের বিরুদ্ধে তারা আজকে কথা বলতেছে। ইসলাম মহিলাদেরকে ঠকিয়েছে, ইসলাম মুসলমানদের নারীদেরকে বৈষম্য করেছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তারা করছে। অথচ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান ইনসাফে একটি পরিপূর্ণ বিধান। এই বিধানের সাথে যদি কেউ বেইনসাফের যদি কেউ প্রশ্ন তুলে, তাহলে কিন্তু সে আর
মুসলমান থাকবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে বলেছেন যে ইসলামের যে বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানই হচ্ছে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ যে কালিমাত আমাদেরকে দিয়েছেন, যে বাণী আমাদেরকে দিয়েছেন, যে কুরআন আমাদেরকে দিয়েছেন, সেই কুরআন সত্য এবং ইনসাফে পরিপূর্ণ। সত্য এবং ইনসাফে পরিপূর্ণ একটি কালিমা আমরা পেয়েছি, আল্লাহর বাণী আমরা পেয়েছি, কুরআন আমরা পেয়েছি। এই কুরআন হচ্ছে ইনসাফ এবং সততায় পরিপূর্ণ। এখন কেউ যদি এই কোরআনের কালেমার বিরুদ্ধে, কোরআনের বাণীর বিরুদ্ধে, কোরআনের বিধানের বিরুদ্ধে যদি মনে করে যে এটা শতভাগ সত্য নয়, এটা ইনসাফপূর্ণ নয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আর মুসলিম থাকবে না, সে চিরস্থায়ী জাহান্নামী কাফেরে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকে অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাণীতে অসংখ্য জায়গায় এই কুরআনকে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত বার্তা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষের কল্যাণের বার্তা, এই বার্তাকে যারা ইনসাফ বলবে, এই বার্তাকে যারা আল্লাহর পাঠানো এই ওহীকে যারা আল্লাহর পাঠানো বিধানকে যারা মানব জাতির জন্য অকল্যাণ বলবে, এরা মূলত তার এই কথার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামী কাফের হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ যে বাণী দিয়েছেন সেই বাণীর পরিবর্তনকারী কেউ নেই। আল্লাহর বাণীকে কেউ পরিবর্তন করতে পারবে না। যদি কেউ আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহর বাণীর কোনো পরিবর্তন, আল্লাহর বিধানের কোনো পরিবর্তনের সুযোগ নাই। যদি আমরা কুলাঙ্গার মুসলমান, যে সমস্ত মুসলমানেরা আজকে আল্লাহর বিধানের পরিবর্তে মানবরচিত বিধান তার জীবনে বাস্তবায়ন করে, এরা মূলত আল্লাহর সাথে এরা নিজকে শরীক করে, আল্লাহর সাথে এরা নিজকে রবের আসনে বসিয়ে ফেলেছে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং তিনিই কিন্তু আমাদের জন্য বিধান নির্ধারণ করেছেন। এজন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাখলুককে চান তিনি সৃষ্টি করতে চান, সৃষ্টি করেন। আল্লাহ যাকে চান যেভাবে চান আল্লাহ সৃষ্টি করেন। ওয়া ইয়াখতারু, এবং আল্লাহ তার ইচ্ছা মতো বিধান নির্ধারণ করেন। আল্লাহ মানুষের ইচ্ছা মতো বিধান নির্ধারণ করবেন না। মানুষ তো হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। মানুষের ইচ্ছা মতো আল্লাহ বিধান দিবেন এটা হবে না। আল্লাহ বলছেন আমার ইচ্ছা মতো আমি বিধান দেব, মানুষ সেটা মানবে। মানুষের ইচ্ছা মতো বিধান দুনিয়াতে হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া রাব্বুকা, আপনার প্রতিপালক ইয়াখলুকু মা ইয়াশা, যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন। ওয়া ইয়াখতারু, এবং যেই বিধান দিতে তিনি ইচ্ছা করেন সেই বিধান নির্বাচন করেন। এতে মা লাকুম মা কানা লাকুমুল খিয়ারা। আল্লাহ বলছেন সূরা কসাসের এই 68 নম্বর আয়াতে যে মা কানা লাকুমুল খিয়ারা, আল্লাহর বিধানাবলী নির্বাচন করতে তোমাদের কোনো অধিকার নেই যে তোমরা আল্লাহর বিধানকে তোমরা নিজে থেকে কোনোটা নির্বাচন করবে আর কোনোটাকে ছাড়বে। এই বিধান তোমাদের, এই ইচ্ছা, এই সংকল্প তোমাদের গ্রহণ করতে চলবে না। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানই হচ্ছে চূড়ান্ত বিধান, সেই বিধানই তোমাদেরকে গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেন সেটাই হচ্ছে চূড়ান্ত, রাসূল যেটা দেন সেটাই হচ্ছে চূড়ান্ত। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো মুসলমান পুরুষ এবং মুসলমান মুমিন পুরুষ এবং মুমিন নারীর এই ইখতিয়ার নেই যে আল্লাহ যখন কোনো বিষয়ের ফায়সালা দিবে, রাসূল যখন কোনো বিষয়ের ফায়সালা দিবে, তখন তাদের কোনো নিজে থেকে কোনো কিছু নির্বাচন করার ইখতিয়ার থাকবে এমনটা কিন্তু থাকবে না। তাদের কোনো ইখতিয়ার থাকবে না।
যে হ্যাঁ এটা আমি মানবো, এটা আমি মানবো না, এটা থাকবে না। সব নির্দেশই মানতে হবে। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সবই মানতে হবে। নবী যা নির্দেশ দিয়েছেন সবই মানতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন সবই মানতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন সবই পালন করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনের তো কোনো ইখতিয়ার থাকে না যে সেটা গ্রহণ করবো কি করবো না, এটা গ্রহণ তাকে করতেই হবে। এই জন্য আমার ইয়াশিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহকে অমান্য করবে, তার রাসূলকে অমান্য করবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে ব্যক্তি সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন যে মান ইয়াশিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে নফরমানি করে, রাসূলা এবং তার রাসূলকে নফরমানি করে, অর্থাৎ আল্লাহর কথা মানতে চায় না, রাসূলের কথা মানতে চায় না, ফাইন্না লাহু নার জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন আছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে সে চিরদিন থাকবে। সূরা জিনের এই 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহর নফরমানি করার, আল্লাহর অবাধ্য হওয়ার, তার রাসূলের অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। যারা আল্লাহর অবাধ্য হবে, তার রাসূলের অবাধ্য হবে, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের বিধান বন্টনের, মিরাসের বিধান দেওয়ার পরে কে কতটুকু পাবে সে বিধান কিন্তু আল্লাহ দিয়েছেন, এটা কোনো মানুষ দেয়নি। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কে কতটুকু সম্পদ পাবেন সেটা সূরা নিসার 11 থেকে 12 নম্বর আয়াতে আর অন্যান্য জায়গাতে হাদিসে সেটা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ যা পাবে, তোমাদের মধ্যে আল্লাহ ওয়াসিয়ত করছেন তোমাদের আওলাদদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে, যে লিয-যাকার, পুরুষ যারা রয়েছেন তারা পাবেন, দুইজন মেয়ে যা পাবেন তার সমতুল্য অংশ একজন পুরুষে পাবেন, অর্থাৎ পুরুষ যা পাবেন তার অর্ধেক পাবেন একজন মেয়ে। এই ওসিয়ত, এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আজকে এই নারীবাদী, এই মহিলা, ইহুদি খ্রিস্টানদের আজকে এই দোসরেরা আজকে কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলে। অথচ এই বিধান মানুষের শান্তিময় বিধান। এই বিধানের যদি তারা চূড়ান্ত ফায়দা তারা জানতো, তাহলে অবশ্যই ধরনের প্রশ্ন তারা তুলত। তারা ইসলামের সৌন্দর্য জানে না, তারা ইসলামের বিধান জানে না, ইসলামের অধিকার তারা জানে না, নারীর কি অধিকার আছে সেটা জানে না। জাহিলিয়াতের যুগে যখন নারীর কোনো অধিকার ছিল না, তাদের সকল ধরনের অধিকার থেকে যখন তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, ইসলাম তখন তাদেরকে অধিকার দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, তাদেরকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। আজকে সেই ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ যে ফায়সালা দিয়েছেন তার বিরুদ্ধে কথা বলার অধিকার কোনো মানুষের নেই। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেটাকে মেনে নিতে হবে, সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। আল্লাহ পুরুষকে বেশি দিচ্ছেন, নারীকে বেশি কম দিচ্ছেন, তার অসংখ্য যুক্তি আছে। পুরুষের উপরে রয়েছে সকল ধরনের দায়িত্ব, মহিলার উপরে সেটা নাই, তারা বুঝে না। মহিলার যেটা সম্পদ, এই মহিলা তার সম্পদ থেকে কোনো কিছু খরচ করার জন্য সে আদিষ্ট নয়। স্বামীর বাসায় যখন থাকে তখন স্বামী তার সকল খরচ বহন করবে। স্ত্রীর যে সম্পদ, স্ত্রী যদি না চায় কাউকে দিতে, তো তাকে কেউ দিতে বাধ্য করতে পারবে না। স্বামী বলতে পারবে না যে তোমার সম্পদ আমাকে দাও। স্বামীকেই তাকে তার ভরণ পোষণ সহ সকল কিছুর খরচ স্বামীকে বহন করতে হবে। তাহলে সে যে সম্পদটা পেল সে কার পিছনে খরচ করছে, সেটা জমা রাখছে। আর একজন পুরুষ যেটা সম্পদ পাচ্ছে সে স্বামীর পিছনে, নাকি স্বামীটা স্ত্রীর পিছনে, পিতা মাতার পিছনে, সন্তান সন্তানের পিছনে, সকলের পিছনে তাই খরচ করতে হচ্ছে। কোনোভাবে ভাইয়ের দায়িত্ব যখন বোনেরা থাকবে তখন ভাইয়ের দায়িত্ব, পিতার দায়িত্ব যখন মেয়েরা থাকবে তখন পিতার দায়িত্ব। যখন এমন কেউ নেই তখন সরকার হচ্ছে তার দায়িত্বশীল, সরকারকে সকল দায়িত্ব বহন করতে হবে একজন মহিলা। এখন সরকার বহন করতেছে না, সমাজ বহন করতেছে না, তার দায়িত্ব, সেজন্য তো ইসলাম দায়ী। ইসলাম তো সুন্দর একটি ব্যবস্থা দিয়েছে। এখন সেই ব্যবস্থা যদি তারা চালু না রাখে তাহলে সেই দায় তো ইসলামের না। একজন মহিলা সে তো কোনো কাজের দায়িত্ব তার উপরে নেই, তাকে শ্রম দিতে হবে কেন?
তাকে লেবারিগিরি করতে হবে কেন? তাকে বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হতে হবে কেন? তার কি বাপ নাই? যদি বাপ থাকে তাহলে বাপই তো তাকে খরচ দিবে। বাপ নাই, তার ভাই আছে, তার ভাই তাকে খরচ দিবে। ভাই নাই, তার বিয়ে হয়েছে, তার স্বামী আছে, স্বামী দিবে। স্বামী নাই, ছেলেরা আছে, ছেলেরা দিবে। কেউ নাই দুনিয়াতে, কে দিবে? সরকার দিবে। সরকার তার ভাতা নির্ধারণ করবে। এটা ইসলাম। ও তুমি ইসলাম মানবা না আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা? ইসলাম কি অধিকার দিয়েছে তুমি জানো না? জাহেলের দল, মূর্খের দল, আর ইসলামের বিরুদ্ধে কথা বলো। জাহেল কাহিকার। জাহেল যদি ইসলামের মর্যাদা বুঝতো, ইসলামের অধিকার বুঝতো, তাহলে কখনো এই ধরনের প্রশ্ন তুলত না। আজকে মহিলাদেরকে সকল কাজে নিয়োজিত করতে হবে। কেন করতে হবে? মহিলারা তো হচ্ছে এমন জাতি, যে জাতির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে দিয়েছে। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের প্রথম জাহিলি যুগের যে বেহিয়াপনা, নির্লজ্জতা, উলঙ্গতা, সেই উলঙ্গতা তোমরা গ্রহণ করো না। তোমরা সেইভাবে তোমরা চলিও না। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলো। অকরনা ফি বুয়ুতিকুন্না। মহিলাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন যে তারা বসে বসে খাবে, তাদের কোনো কাজ নাই। আজকে পুরুষেরা, তোমরা আজকে নিজেরা ইনকাম করতে পারো না, নিজেরা আজকে কাপুরুষ হয়ে বসে আছো। লজ্জা থাকা দরকার যে মহিলার কামাই তোমরা খাবে আর বাড়িতে তোমরা বসে থাকবে। তোমাকে সেই জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সেজন্য তোমাকে আল্লাহ মহিলার উপরে মর্যাদা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি মহিলাদের উপরে পুরুষদের অসংখ্য মর্যাদা দিয়েছেন। তার কারণটা কি? মর্যাদার কারণটাই হচ্ছে যে এই পুরুষেরা মহিলাদের উপরে তারা খরচ করবে। মহিলাদের উপরে খরচ করার দায়িত্ব তো হচ্ছে পুরুষদের। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা হচ্ছে মহিলাদের তত্ত্বাবধায়ক, পুরুষেরা হচ্ছে মহিলাদের পরিচালক। মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা। এটা কেন? আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে মহিলাদের উপরে মর্যাদা দিয়েছেন। পুরুষদের মর্যাদা হচ্ছে যে তারা মহিলাদের পরিচালনা করবেন, মহিলাদের তত্ত্বাবধান করবেন, মহিলাদের অভিভাবক হবেন। এটা পুরুষদের একটি মর্যাদা। এই মর্যাদা আল্লাহ দিয়েছেন তাকে। এটা কেন দিয়েছেন? আরেকটি কারণ আল্লাহ বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এটা এই কারণে যে পুরুষেরা তাদের সম্পদ মহিলাদের উপরে ব্যয় করে থাকেন। তাহলে পুরুষেরা ইনকাম করবে, পুরুষেরা ব্যবসা বাণিজ্য করবে, পুরুষেরা শ্রম দিবে, মহিলারা শ্রম দিবে কেন? মহিলারা আজকে লেবার হবে কেন? তারা পথে ঘাটে কাজ করবে কেন? তাদের কি পুরুষ নাই? তারা করে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের মর্যাদা দিয়েছেন, মহিলাদের উপরে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের দায়িত্ব দিয়েছেন যে মহিলাদের খরচ, মহিলাদের ভরণ পোষণের ব্যবস্থা তোমাদের করতে হবে। এজন্য আল্লাহ বলছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষের মর্যাদা দিলাম মহিলাদের উপরে এই কারণে যে পুরুষেরা ব্যয় করবে। তো তুমি কেমন পুরুষ যে তুমি তোমার মহিলার উপরে ব্যয় করতে পারো না, খরচ করতে পারো না? মহিলার ব্যয় তুমি খাও, মহিলার খরচ তুমি খাও, মহিলার ইনকাম খাও। এটা কেন? মহিলারা যদি কোনো ইনকাম করে, তারা যদি তাদের গন্ডি থেকে কিছু ইনকাম করে, সেটা তারই জন্য। জেনে রাখুন, সেটা পুরুষের জন্য না, সেটা তারই জন্য। তারা যদি কিছু আয় করে, ইনকাম করে, এখানে পুরুষের কোনো অধিকার নাই। সে মহিলা যদি তাকে দেয়, পুরুষটাকে দেয়, দিলা ওইটা করতে পারবে। তার কোনো অধিকার নেই যে তাকে ডান্ডা মেরে পিটিয়ে তার কাছ থেকে তার টাকা নিবে। তার কারণ আল্লাহ তোমার উপরে যে দায়িত্ব দিয়েছে সেটা হলো ব্যয় করার দায়িত্ব। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সূরা নিসা 34 নম্বর আয়াতে পুরুষেরা খরচ করবে মহিলাদের উপরে। তুমি পিতা, পুরুষ, তোমার মেয়ে আছে, তাদের উপর খরচ করতে হবে। তুমি ভাই, তোমার ছোট ছোট বোন আছে, তাদের উপর খরচ করতে হবে। বোনের বিয়ে হয়ে গেছে, স্বামী খরচ করবে। পিতা নাই, ভাই নাই, কেউ নাই, এখন ছেলেরা আছে, ছেলেরা মার পিছনে খরচ করবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব। সে দায়িত্ব যদি তারা পালন না করে, সেজন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। সে ধরনের সংস্কার করুন।
যে পুরুষেরা যদি মহিলাদের খরচ না করে তাদের শাস্তির আওতায় আনা হবে। এটা সংস্কার হওয়ার কথা ছিল, এটা সংস্কারের দাবি হওয়ার কথা ছিল। কিন্তু আজকে মহিলারা মাঠে নামিয়ে দিয়ে মহিলারা শ্রমিক হবে, মহিলারা অংশমুখ হবে, মহিলাদের বিভিন্ন নিরাপত্তা দিতে হবে। কে দিবে নিরাপত্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। বাড়িতে অবস্থান করাই হচ্ছে তাদের কাজ। এখন তাদেরকে যদি কিছু কাজ দেওয়া হয় সেইভাবে কাজ দেওয়া যেতে পারে। মহিলারা মহিলাদের মধ্যে কাজ করতে পারে, মহিলারা মহিলাদের মধ্যে শিক্ষা করতে পারে, শিক্ষা দিতে পারে, মহিলারা মহিলাদের মধ্যে চিকিৎসা করতে পারে, বিভিন্ন কাজ তারা তাদের মধ্যে করতে পারে, তাদের মধ্যে এগুলো আনকাম করা যেতে পারে। কিন্তু তারপরেও তারা যে আইন কামটা করবে সেটা তাদেরই, সেটা অন্য কোনো পুরুষের নয়। পুরুষের দায়িত্ব হলো তাদের পিছনে খরচ করাটা। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার এই 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যার রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরাই হচ্ছে মহিলাদের অভিভাবক, পুরুষরাই হচ্ছে মহিলাদের পরিচালক, পুরুষরা হচ্ছে মহিলাদের কর্তৃত্বশীল। এই জন্য মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন। শুধু মহিলা না, সকলকে এভাবে সাবধান করে দিয়েছেন যে লা ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। সূরা নিসার 32 নম্বরে আল্লাহ বলছেন যে আল্লাহ যে ফজিলত একজনকে আরেকজনের উপরে দিয়েছে সেটা তোমরা তামান্না করে বেড়াও না, আকাঙ্ক্ষা করে বেড়াও না। আজকে মহিলারা আকাঙ্ক্ষা করছে যে কেন আমাদেরকে ইসলাম অমুক দেয়নি, অমুক দেয়নি, আমাদেরকে জিহাদে যেতে আল্লাহ দিচ্ছে না, আমাদেরকে অমুক দিচ্ছে না, আমাদেরকে সমান অধিকার দিচ্ছে না, পুরুষেরা নিয়ে নিচ্ছে পুরো মানে যা তা অর্ধেক আমাদেরকে দিচ্ছে, পুরুষ যদি 2 বিঘা নেয় তো আমাকে 1 বিঘা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার, লা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাহুম আলা বা'দ। একজনকে আল্লাহ আরেকজনের উপর যে মর্যাদা দিয়েছেন, যে ফজিলত দিয়েছেন, সেই ফজিলত আশা করিও না, আকাঙ্ক্ষা করিও না। পুরুষকে আল্লাহ পুরুষের মর্যাদা দিয়েছেন, মহিলাকে মহিলার মর্যাদা দিয়েছেন। এখন মহিলা যদি বলে যে না আমি পুরুষের মর্যাদা দিব, তাহলে সেটা তার ভুল, এটা তার কোরআন বিরোধী একটা আবেদন। কোরআন বলছে না তোমরা এই ধরনের আবেদন করতে পারবে না। যাকে যেটা দেওয়া হয়েছে তাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এবং আল্লাহ যাকে যেটা দিয়েছে সেটা যুক্তি এবং বৈজ্ঞানিক। একজন পুরুষ যা পায় তার কত খরচ আছে, তাকে অসংখ্য খরচ তাকে ব্যয় বহন করতে হয়। মহিলার কি খরচ আছে? মহিলা তো বসে বসে খাবে, স্বামীর রান্নারে থাকবে স্বামীর খাবে, বাপের রান্নারে থাকবে বাপের খাবে, ভাইয়ের রান্নারে থাকলে ভাইয়ের খাবে, আর খরচ অন্যরাই তার পিছনে খরচ করবে। অথচ আজকে নারীবাদীরা ইসলামের সৌন্দর্য বোঝে না, ইসলামের মর্যাদা বোঝে না। এই জন্য তারা মনে করে যে আমরা নিজে ইনকাম করবো, নিজে শ্রম দিব, নিজে লেবারি খাটবো, এটি আমাদের মর্যাদা। তাদের উচিত ছিল যে ইসলাম যা মর্যাদা আমাদেরকে দিয়েছে সেই মর্যাদা আমাদেরকে ফিরে দেওয়া হোক। পুরুষদেরকে কাজ দেন, আমরা বাড়িতে আমরা অবস্থান করবো, পুরুষেরা আমাদেরকে ইনকাম করে এসে আমাদেরকে খাওয়াবো। আমরা তাদেরকে ইনকাম করে খাওয়াবো কেন? আমরা নিজেদের ইনকাম নিজে খাবো কেন? সেটা তো ইসলাম আমাদেরকে বলেনি। ও ইসলামের তোমরা সৌন্দর্য বুঝো না, মর্যাদা বুঝো না, সেই জন্য তোমরা জাহেলিয়াতের বিধান, জাহেলিয়াতের নীতি নিয়ম এগুলো প্রবেশ করে বেড়াচ্ছ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এরা কি জাহেলিয়াতের বিচার, জাহেলিয়াতের ফায়সালা এরা কি খুঁজে বেড়াবে? আজকে ইহুদি খ্রিস্টানদের নীতি, ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আজকে কালচার এরা খোঁজ করে বেড়াচ্ছে যে মহিলারা ইহুদিরা কি দিচ্ছে মর্যাদা, অমুক কি দিচ্ছে, অমুক ধর্মে কি দিচ্ছে, সেগুলো খুঁজে বেড়াচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জাহেলিয়াতের ফায়সালা খুঁজে বেড়াও। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউমিনুন। বিশ্বাসী মানুষের জন্য আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ফায়সালাকারী আর কে আছে? আল্লাহ এখানে একটা চূড়ান্ত কথা বলেছেন। আল্লাহ বলছেন লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাসী মানুষ তাদের জন্যই আল্লাহ হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ ফায়সালার দানকারী। এতে তুমি আল্লাহর ফায়সালার বিরুদ্ধে কথা বলো, বেঈমান কাহিদার তোমার ঈমান আছে। আল্লাহর ইনসাফের বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কথা বলো, তুমি নাস্তিক হয়ে গিয়েছো, তুমি মুরতাদ হয়ে গিয়েছো, তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছো। এটা খেয়াল রাখতে হবে। এতে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলার সাহস একজন ইমানদার মানুষ করবে না। এটা নাস্তিকদের কাজ, এটা কাফেরদের কাজ, এটা মুনাফিকদের কাজ, এটা বেদিনদের কাজ, এটা জাহান্নামীদের কাজ। এরা কখনোই আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন ধরনের একটি কথা তারা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ হুকুম আর কার হতে পারে?
আল্লাহ হচ্ছেন হুকুমের দিক দিয়ে শ্রেষ্ঠ। এতে যারা এটা 7 নাম্বার বললেন যে কওমি ইউকিনুন, যারা বিশ্বাসী মানুষ তাদের জন্য। সূরা মাইদা দেখুন, সূরা মাইদা 50 নম্বর আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিশ্বাসী মানুষ তাদের জন্য তিনি বলতেছেন যে আমি যে বিধান দিয়েছি সেটাই তাদের কাছে শ্রেষ্ঠ বিধান বলে গণ্য হবে। পক্ষান্তরে যারা আল্লাহতে বিশ্বাসী নয়, আখিরাতে বিশ্বাসী নয়, এদের কাছে আল্লাহর বিধান চূড়ান্ত বিধান নয়। এরা আল্লাহর বিধানকে মর্যাদা দিবে না, আল্লাহর বিধানকে এরা মানবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আপনি যখন এই মুনাফিকদেরকে যখন ডাকবেন, হে মুনাফিকের দলেরা এসো, হে কাফেরের দলেরা এসো, আল্লাহ যা নাজিল করেছেন সেটার দিকে আসো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যখন আপনি তাদের বলবেন যে আসো, তোমরা আসো, আল্লাহ যা নাজিল করেছেন সেটা মেনে নাও, ওয়া ইলা রাসূল, আর রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেটা মেনে নাও। আল্লাহ বলছেন ওয়াইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে দেখবেন, একবারে সরাসরি মুনাফিক। এই মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা আপনার কাছ থেকে চলে যাচ্ছে, সরে যাচ্ছে, তারা মানতে চাচ্ছে না। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা মানতে চাইবে না কারা? মুনাফিকেরা। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা মানতে চাইবে না কারা? কাফেরেরা। রাসূল যে বিধান দিয়েছেন সেটা মানতে চাইবে না কারা? মুনাফিকেরা। আল্লাহ যেটা বিধান দিয়েছেন মানতে চাইবে না কারা? কাফের মুশরিকেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা ঈমানদারের কাজ না। যে ঈমানদারেরা বলবে যে আমরা কুরআন মানব না, এটা কারা বলবে? এটা কাফেরেরা বলবে। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে সূরা ইউনূসে 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল, হে নবী আল্লাহ বলছেন সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে সুস্পষ্ট বিধানাবলী যখন তেলাওয়াত করা হয়, কোরআনের বাণী, কোরআনের কথা যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে সূরা এর সাথে আল্লাহ 11 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পুরুষরা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন যে মহিলারা যখন বাইরে যাবে তখন পর্দা করে যাবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। এখন এই আল্লাহর বিধানগুলোকে যারা উপেক্ষা করে এরা মূলত তো মুমিন না। আল্লাহ সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, আর সমস্ত মুসলমান মেয়েদেরকে বলুন, মহিলাদেরকে বলুন ইউদনিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপর একটি চাদর দিয়ে দেয় এবং ওই চাদরটা যেন লট দিয়ে দেয় সারা শরীরে। কি পর্দা যেন করে, তারা মাথার চুল যেন উন্মুক্ত না রাখে, শরীরের কোনো দেহের কোনো অংশ যেন তারা খোলা না রাখে। এটা কার নির্দেশ? সূরা আহজাবের 59 নম্বর আয়াতে এটা আল্লাহর নির্দেশ। এখন এই মুনাফিক মার্কা মহিলাদেরকে যদি বলা যায় যে পর্দা করো, ওরা বলবে যে পর্দা কি? পর্দা পর্দা কেন করবো? এটা তো আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যাচ্ছে, এটা আমার স্বাধীনতার বিরুদ্ধে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চূড়ান্ত কথাই বলেছেন যে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আপনি যখন মুনাফিকদেরকে বলবেন আসো, আল্লাহ যা নাযিল করেছেন সেটার দিকে এসো, আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদুনা আনকা সুদুদা, তারা ওটা মানতে চাইবে না। আল্লাহর জন্য বিধিবিধান এটা মানতেই হবে। আপনি যদি মুসলমান হন আপনাকে মানতেই হবে। কাফেররা মানবে না, সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনি তো মুসলিম, আপনাকে মানতে হবে। আপনাকে পর্দা মানতে হবে, আপনাকে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর দণ্ডবিধি মানতে হবে, আল্লাহর শাস্তি মানতে হবে, এগুলো আপনাকে মানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি যখন তাদের কাছে আপনার আল্লাহর সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করেন, তখন আখিরাতে যারা বিশ্বাস করে না তারা বলে এতে কুরআনিন গায়রে হাজা, যে কুরআন তুমি নিয়ে এসেছো সেটা চলবে না, কুরআন বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আসো। এখন যেমনটা সেকুলাররা যেমনটা বলে, নাস্তিকেরা যেমনটা বলে যে কুরআনের বিধান চলবে কেন? বাংলাদেশে কুরআনের বিধান কখনো চলেনি, চলবেও না। কোরআনের বিধান চললে কার লাভ? মুসলমানেরই লাভ। যে চলবে তারই লাভ। যদি না চলো তুমি, তো কার ক্ষতি হবে? জাহান্নাম তো প্রস্তুত করা আছে। তোমার মতো এই সমস্ত শয়তানদেরকে যে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে। তুমি মানবা, তোমার উপকার হবে, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তুমি মানবা না, তোমার ক্ষতি হবে। আজকে নারীবাদীরা চকচকে বসে বসে বলে এই ইসলামের বিধান এটা বাংলাদেশে চলে না, কোনোদিন চলবে না। সেটা না চললে ক্ষতিকার। তুমি মানবা না, ক্ষতিকার, তোমারই ক্ষতি। আজকে আলেম উলামা এরা হচ্ছে নবীদের ওয়ারিস। এরা মানব জাতিকে চিরন্তন আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছে। যুগে যুগে নবী রাসূলেরা যে চেষ্টা করেছে, জাতিকে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা করেছে, আজকে আলেম উলামা সেই চেষ্টা করছে। তোমরা আজকে আলেম উলামাদেরকে কটাক্ষ করো, আলেম উলামাদেরকে আজকে তোমরা
কষ্ট দাও, অথচ আলিমুলারা তো তোমাদেরকে তোমাদের নাজাতের জন্য, আখিরাতের পরিত্রাণের জন্য, চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, অনন্তকালের সুখ শান্তি জান্নাতের জন্য তোমাদেরকে আজকে আল্লাহর বিধানের কথা বলতেছে। আজকে কাফের মার্খা লোকেরা কি বলবে? আল্লাহ বলছেন কাফের মার্খা লোকেরা বলবে কোরআন বাদ দাও, আও বাদদেল হু, অথবা পরিবর্তন করো। দেখেন কাফেরদের উক্তি কি? কোরআন এটা বাদ দাও, আও বাদদেল হু, অথবা পরিবর্তন করো। তাহলে পরিবর্তনের দাবি কারা করবে? কাফেররা করবে। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। সূরা ইউনূস পড়ে দেখো, সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তারা দাবি করেছিল কোরআন পরিবর্তন করতে হবে, কাফেররা দাবি করেছিল কোরআন পরিবর্তন করতে হবে। আজকে এই সমস্ত নারীবাদী, এই সমস্ত জাহেলেরা আজকে সংস্কারের নামে আজকে কোরআনের বিধান পরিবর্তন করার আবেদন করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আমার এটা ক্ষমতা নাই যে আমি এটা আমার পক্ষ থেকে আমি পরিবর্তন করব। কোরআন পরিবর্তন করার অধিকার তো আমার নাই। ইন আস্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো আমার উপরে যে ওহী নাযিল হয়েছে সেটার অনুসরণ করব। আমার উপরে যে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের অনুসরণ আমি করব। সেই কোরআনের অনুসরণ করতে আমি বাধ্য। ইন্নী আখাফু ইন আশাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আমি ভয় করি যে আমি যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করি, আল্লাহর নবী বলছেন আমি ভয় করি যে আল্লাহর বিধানের লঙ্ঘন যদি আমি করি তাহলে আমি সেই মহান দিনের মহান শাস্তিকে আমি ভয় করতেছি। আখিরাতে আল্লাহ কাউকে ছাড়িয়ে দেবেন না। নবীকে আল্লাহ বলতেছেন যে তুমি যদি আমার নাফরমানি করো তাহলে তোমারও শাস্তি হবে। আর তোমার মতো এই নাদান জাহেলকে আল্লাহ শাস্তি দিতে আল্লাহর কোনো মায়া হবে? নবীকে বলছেন যে হে নবী বলো যদি আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করি, আমি মুহাম্মদ আল্লাহর সেই মহা বিপদের দিনে, কিয়ামতের দিনের মহা শাস্তির ভয় আমি মুহাম্মদ করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেছেন সেই মহান দিনের মহান শাস্তিকে। আর তুমি নির্ভীক, তোমার মতো এই যদুমধু একে আল্লাহ শাস্তি দিলে কি হবে? আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি মানুষকে আল্লাহ শাস্তি দিবেন, তাতে আল্লাহর কি হবে? 1999 টাকার মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে তাদের অপরাধের কারণে, তাতে আল্লাহর কি যায় আসে? এত নিজকে বাঁচতে হবে। শয়তানের অনুসরণ করে শয়তানের অনুসারী হলে চলবে না। আজকে যারা শয়তানের অনুসারী দল, শয়তানের অনুসারীর মত পোষণকারী, এরাই মূলত আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে। এরাই বলে যে আজকে এই কোরআনের বিধান পরিবর্তন করে দেওয়া হোক। কত বড় সাহস! আজকে মুসলমান, আজকে 92 পার্সেন্ট মুসলমানের এই দেশে আজকে এই অল্প সংখ্যক এনজিও এই মহিলারা এরা আজকে কোরআন পরিবর্তন করার মতো সাহস তারা, আবেদনের সাহস তারা পায় কি করে? কোরআন পরিবর্তন করো এই কথা যদি কোনো মুসলমানের মুখ দিয়ে বের হয়, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাকে শাস্তি দেওয়া ইসলামী সরকারের জন্য খরচ হয়ে যাবে। তাকে মুরতাদ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া সরকারের উপরে লাজিম হয়ে যাবে যদি কোনো মুসলমান এই ধরনের কথা বলে যে কোরআনের বিধান পরিবর্তন করতে হবে। শরীয়ত জানে, শরীয়ত বুঝে সমস্ত জাহেলেরা। আজকে জাহেলেরা যদি শরীয়ত বুঝতো তাহলে ইসলামের এত মূল বিধানের উপরে তারা হস্তক্ষেপ করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের বিধান নাজিল করার পরে বলছেন পুরুষ পাবে ডবল আর মেয়েরা পাবে অর্ধেক। এই বিধান দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর বিধান। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর বিধান। যে বিধানের ফায়সালা আল্লাহ সূরা নেসার মধ্যে দিয়েছেন, সেই বিধান বর্ণনা করার পরে আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে আল্লাহর বিধান। সূরা নেসার 13-14 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলছেন মিরাসের বিধান দেওয়ার পরে বলছেন কে কতটুকু সম্পদ পাবে, সেই বিধান দেওয়ার পরে বলছেন যে এটা আমার চূড়ান্ত বিধান। এতে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর বিধানের আনুগত্য করবে, রাসূলের বিধানের আনুগত্য করবে, ইউদখিলুহু জান্নাত, তাকে আল্লাহ জান্নাতে দিবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটাই তাদের চূড়ান্ত সফলতা। তারপরে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াশিল্লাহ ওয়া রাসূলা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ওয়ায়াতাদা হুদুদা, আর আল্লাহ যে বিধান দিল সেই বিধানকে যারা লঙ্ঘন করবে। তুমি কত বড় সাহস যে আল্লাহর সেই বিধান, বন্টন নীতির বিধান, মিরাসের বিধান, আল্লাহর গণ্য বিধান, সকল বিধানকে তুমি আজকে মাখলুক হয়ে, মানুষ হয়ে, আজকে মুসলমান হয়ে তুমি বাতিল ঘোষণা করতেছো। কিছু বিধান তো বাতিল হয়ে আছে। আজকে চোরের শাস্তি কোরআনের শাস্তি দিয়ে চোরের শাস্তি দেওয়া হয় না। জেনাকারের শাস্তি কোরআনের শাস্তি দিয়ে শাস্তি দেওয়া হয় না। জেনা করলে যদি সে পুরুষ হয়, বিবাহিত হয়, পুরুষ হোক আর মহিলা হোক, যদি বিবাহিত হয়, রজম মেরে হত্যা করতে হবে, পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যতক্ষণ না সে মরছে পাথর মারতেই থাকতে হবে। এত
এত কঠিন শাস্তি, জেনার শাস্তি। আর যদি সে অবিবাহিত হয় তো 100টা পেঁয়াজ নিয়ে তাকে তার মারতে হবে। এত বড় একটা বিশাল শাস্তি যে আমলের বিরুদ্ধে আছে, যে কাজের বিরুদ্ধে আছে, যে কাজের কারণে, যে জেনা ব্যভিচারের কারণে আল্লাহর গজব, আল্লাহর আযাব এই পৃথিবীতে আসে। আজকে এই নারীবাদীরা আজকে এই জেনার ব্যাপারে বলতেছে যে যারা জেনা করে বেড়ায়, দেহ ব্যবসা করে বেড়ায়, তাদেরকে শ্রমের মর্যাদা দিই, শ্রমিকের মর্যাদা দিল। এটা একটা শ্রম, এটা নাকি একটা শ্রম। অথচ আল্লাহর নবী এটাকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ এটাকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা। সূরা বনী ইসরাঈলে দেখুন 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা তো দূরের কথা, জেনা ঘটে যেতে পারে, এই সমস্ত কাজগুলো করো না। জেনা ঘটে যেতে পারে যদি কোনো মহিলার একাকী কোনো মহিলার সঙ্গে কেউ যায়, সাক্ষাৎ করে, প্রবেশ করে, তাহলে জেনা হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য ইসলাম বলেছে কোনো মহিলা যদি একাকী থাকে তার কাছে তুমি যাবা না, কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে একাকী হবা না। এত বিধান থাকার পরেও আজকে তারা এই জেনাকে কিছুই মনে করতেছে না। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা, নিঃসন্দেহে এটা একটা বেহায়াপনা, নির্লজ্জ একটা কাজ। জেনা ব্যভিচার এটা ভালো কাজ না, একটা নিন্দনীয়, একটা নিকৃষ্ট একটা কাজ। ওয়া সা সাবিল, এটা একটা ভালো পথ না, একটা নির্দিষ্ট খারাপ পথ। সেই খারাপ পথের জন্যই তো আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। সেই শাস্তির কায়েমের সুপারিশ বাদ দিয়ে আজকে যারা এই ধরনের অপরাধে লিপ্ত আছে, বেশ্যাবৃত্তিতে লিপ্ত আছে, এদেরকে নাকি এখন শ্রমের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বিল্লাহ। কোথায় তাদের সম্মান, কোথায় তাদের ইজ্জত? তাদের ইজ্জত সম্মান ছিল এখানে যে তাদের সমস্ত এই যত দেহ ব্যবসা আছে, যত বেশ্যাখানা আছে, সমস্তকে বন্ধ ঘোষণা করা হোক। তাদের মানে তাদেরকে সম্মানজনক জীবনের তাদের ব্যবস্থা করা হোক। তার কারণ কোনো মহিলার জন্য কোনো পুরুষ যদি না থাকে, তাকে দেখভালের কেউ যদি না থাকে, তো সেই দায় দায়িত্ব সরকারের উপরে রয়েছে। সরকার তাদের দায় দায়িত্ব নিতে বাধ্য। তাদেরকে ভাতা, তাদের জন্য ভাতা নির্ধারণ করুন, তারা সম্মানজনক জীবন, তাদের জীবনের ব্যবস্থা করুন। এই ধরনের আবেদন বাদ দিয়ে শ্রমের মর্যাদা দিতে হবে। তার মানে আসো, এই সমস্ত কাজে আরো যত পারো আসো, সব তোমরা এটা একটা ব্যবসা, এই ব্যবসাতে লিপ্ত হও। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। জেনার জন্য কত কঠিন শাস্তির ব্যবস্থা করেছে যে জেনা যদি কেউ করে আর যদি প্রমাণিত হয়ে যায়, চারজন সাক্ষ্য যদি যায় যে হ্যাঁ এই জেনা করেছে, তাকে বিবাহিত হলে পারে পাথর মেরে মেরে রজম করতে হবে। এটা আল্লাহর বিধান, এটা কোনো মানুষের বিধান না। এই জন্য আল্লাহর বিধান। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসে এই কথাই বলতেছিলেন, এটা আল্লাহর বিধান। আমার ভয় হয় পরবর্তীতে মানুষেরা এই বিধান পরিত্যাগ করে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে মুসলমানেরা পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর এই বিধান ছেড়ে দিয়ে। মুসলিমের দেখুন 4413 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা হলো আল্লাহর একটা ফরজিয়াত, আল্লাহর বিধান যে জেনাকারীকে শাস্তি দিতেই হবে। জেনাকারী কখনোই কোনো শাস্তি থেকে বাঁচবে না। যদি তারা দুনিয়ার শাস্তি থেকে বাঁচছে, আখিরাতের অসংখ্য জাহান্নামের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এতে আসুন আমরা আওয়াজ করি যে যত কোরআন সুন্নাহ বিরোধী যত কুসংস্কার আছে, নারী বিষয়ক যত কুসংস্কার, কত সংস্কারের দাবি আছে, সমস্ত দাবি বন্ধ করতে হবে। আওয়াজ তুলুন কোরআন সুন্নাহ বিরোধী অর্থনৈতিক যত কুসংস্কার আছে বন্ধ করতে হবে। আওয়াজ তুলুন কোরআন সুন্নাহ বিরোধী যত শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা নীতি আছে, সেগুলো বন্ধ করতে হবে। আওয়াজ তুলুন কোরআন সুন্নাহ বিরোধী যত ধরনের প্রথা, যত ধরনের কুসংস্কার প্রচলিত আছে, সকল কিছু বন্ধ করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সকল সংস্কার করতে হবে। রাষ্ট্র বলেন, সমাজ বলেন, ব্যক্তি বলেন, শিক্ষা বলেন, সব কিছুতে ইসলাম ভিত্তিক, ইসলামের আলোকে এই সমস্ত সংস্কার করতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম যে গরিব অবস্থায় শুরু হয়েছিল সেই গরিব অবস্থায় ফিরে যাবে। অল্প সংখ্যক মানুষ ইসলামের মূল ধারায় থাকবে, তাদের জন্য সুসংবাদ আছে, জান্নাত আছে। তারা হলো গুরাবা। সাহাবীকে আল্লাহ রাসূল সাহাবীরা বললেন রাসূলকে যে মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা? রাসূল বললেন যখন মানুষ বিনষ্ট হবে, তখন এই বিনষ্ট মানুষগুলোকে যারা সংস্কার করবে এরাই হচ্ছে গুরাবা। এই বিনষ্ট সমাজ ব্যবস্থাকে সংস্কার করতে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে সংস্কার করতে হবে। ইহুদি এবং নাসারাদের কালচার, তাদের নিয়ম নীতি, তাদের প্রথা দিয়ে সংস্কার করলে চলবে না। কাফেররা সেটাই চায় যে তারা ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে আমাদের ধর্মের নিয়ম নীতির অনুসরণ করুন।
এটা করা যাবে না। এটা করলে দুনিয়া বাতিল হবে, আখিরাত বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন বলি।